হাত নেই তবুও থেমে নেই। এশিয়ার প্রথম হাতবিহীন নারী হিসেবে ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন ভারতের এক সাহসী তরুণী। এই গল্প কেবল সাহসের নয়, এটা এক সত্যিকারের অসম্ভবকে সম্ভব করার কাহিনী। তার নাম নাসিমা বানু। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বাসিন্দা নাসিমার জন্ম থেকেই দুটো হাত নেই। সমাজ, প্রতিবেশী, এমনকি আত্মীয়রাও মনে করেছিল তিনি হয়তো কখনোই স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন না। কিন্তু ছোটবেলায় থেকেই নাসিমা নিজেকে ভাঙেননি। আত্মবিশ্বাস আর ইচ্ছা শক্তিকে পুঁজি করে তিনি যেভাবে জীবনের পথে এগিয়ে গেছেন তা আমাদের সকলের জন্য এক বিরাট অনুপ্রেরণা। নাসিমা ছোটবেলা থেকেই ছিলেন আত্মনির্ভর। মুখ দিয়ে লিখতেন, খেতেন, এমনকি ছোটখাটো গৃহস্থালী কাজও করতেন। কিন্তু যখন তিনি বললেন আমি ড্রাইভ করতে চাই, তখন চারপাশে সবাই অবাক হয়ে গিয়েছিলেন। তবে থেমে যাননি তিনি। প্রশিক্ষকের সহায়তায় পা দিয়েই চালানো শেখেন স্কুটার ও গাড়ি। বাড়ি থেকে দূরের স্কুলে বা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য তিনি নিজেই স্কুটার চালাতে শুরু করেন পা ব্যবহার করে। নাসিমার ড্রাইভিং লাইসেন্স পাওয়াও এতটা সহজ ছিল না। প্রথমে তার আবেদন ফিরিয়ে দেওয়া হয়, কারণ ভারতে এমন কোনো উদাহরণ ছিল না যে কেউ পা দিয়ে গাড়ি চালিয়ে লাইসেন্স পেয়েছে। কিন্তু নাসিমা হাল ছাড়েননি। তিনি নিজের দক্ষতা প্রমাণ দেন পরীক্ষায় এবং শেষ পর্যন্ত ভারত সরকার তাকে ড্রাইভিং লাইসেন্স দেয়। এই অর্জনের মাধ্যমে তিনি হয়েছেন এশিয়ার প্রথম হাতবিহীন নারী ড্রাইভার যিনি সরকারিভাবে লাইসেন্সধারী। নাসিমা শুধু নিজের জন্যই নন, তিনি প্রতিবন্ধী মানুষের জন্য এক পথ প্রদর্শক। তিনি এখন বিভিন্ন জায়গায় গিয়ে বক্তৃতা দেন, মোটিভেশনাল ভিডিও বানান এবং আরও অনেকেই উদ্বুদ্ধ করেন নিজের জীবনের গল্প দিয়ে। তার একটি উক্তি মন ছুঁয়ে যায়, দেহের সীমাবদ্ধতা নয়, ইচ্ছাশক্তি মানুষের আসল শক্তি। বন্ধুরা, আমাদের সমাজে এখনও বহু মানুষ আছেন যারা সামান্য প্রতিবদ্ধকতায় হাল ছেড়ে দেন। নাসিমার এই গল্প যেন আমাদের শেখায় জীবনের কোনো কিছুই অসম্ভব নয়, যদি ইচ্ছা আর সাহস থাকে। আপনার কাছে কি এই গল্প অনুপ্রেরণার? তবে অবশ্যই শেয়ার করুন, লাইক দিন এবং এমন সাহসী মানুষের গল্প ছড়িয়ে দিন সবার মাঝে। কমেন্টে লিখুন নাসিমার এই সাফল্য আপনাকে কিভাবে অনুপ্রেরণা করলো।